আচ্ছা, আজকে Laravel দিয়ে আমাদের হচ্ছে প্রথম টাস্ক আমি হচ্ছে একটা টাস্ক ম্যানেজার বানাবো, যেখানে হচ্ছে আমি হচ্ছে টাস্ক গুলো অ্যাড করতে পারবো। কাইন্ডলি এখানে কোনো পেজিনেশন নেই, আমি আস্তে আস্তে Laravel দিয়ে বিল্ট ইন প্যাকেজ দিয়ে এন্ড ক্লাসেস দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে আপনাদের হচ্ছে আজকে একটা প্রপার টাস্ক ম্যানেজার আমাদের আর কি Laravel কোর্সের জন্য আমি কমপ্লিট করে দেখাবো। এখানে আমরা হচ্ছে টাস্ক অ্যাড করতে পারবো এবং তার স্ট্যাটাস দিতে পারবো। এটা সরাসরি ডেটাবেসের সাথে ইন্টারঅ্যাক্ট করবে এবং আমাদের এখানে আমরা হচ্ছে টাস্ক গুলো এডিট করতে পারবো এন্ড দেন আমরা হচ্ছে টাস্ক ডিলিটও করতে পারবো। তো সবকিছু কাজ করবে হচ্ছে ব্যাকএন্ড এর মাধ্যমে। আমরা MySQL যেটা নিয়ে আর কি শিখছি আমরা, আমাদের বর্তমানে আমাদের কাজ চলছে, আমাদের প্রজেক্ট চলছে যেটা নিয়ে। তো MySQL এন্ড Laravel দিয়ে আজকের আমরা আমাদের টাস্ক ম্যানেজারটা কমপ্লিট করব। এখানে একটা Laravel ডকুমেন্টেশন লাগবে না, Laravel ডকুমেন্টেশন। Laravel এর ডকুমেন্টেশনের থেকে আমি হচ্ছে এটা কিভাবে ইনস্টল করে সেটা নিয়ে আসি। আচ্ছা, Laravel নিউ, তাই না? শুরু করা যাক। তাহলে আমি এখানে চাচ্ছি টার্মিনাল নিতে একটা নতুন আমি Laravel প্রজেক্ট নিতে চাচ্ছি। এটা এক্সাম্পল অ্যাপ না, এটা হচ্ছে আমাদের উইথ পিজা আমাদের প্রজেক্ট হচ্ছে টাস্ক ম্যানেজার, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা ফ্রেশ Laravel প্রজেক্ট এটা আমাদের হচ্ছে সিস্টেমে মেশিনে ইনস্টল করে দেবে, ঠিক আছে? আচ্ছা, অ্যাপ্লিকেশন ইজ রেডি। ওকে, ঠিক আছে। তাহলে আমি হচ্ছে এখন এটা ছিল আমাদের হচ্ছে বুটস্ট্র্যাপের ফাইলটা। আমি এখন এটা একটা Laravel প্রজেক্ট করলাম। আর এই ফ্রেশ Laravel প্রজেক্টের মধ্যে আমি হচ্ছে আমাদের আগে যে বুটস্ট্র্যাপের এই যে ফাইলটা আছে না, এটাকে হচ্ছে আমি এখন ব্লেড ফাইলে কনভার্ট করব। এই সম্পর্কিত আগে আমাদের সেশন হয়ে গিয়েছে, সো আমি আর একই জিনিস বারবার রিপিট করছি না। আমি আজকে হচ্ছে শুধু কাজ দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এনভায়রনমেন্ট এখন সেট আপ করবো না, এনভায়রনমেন্ট পরে সেট আপ করবো। আগে আমি হচ্ছে দেখি যে এটা হচ্ছে কাজ করতেছে কিনা। টার্মিনাল, আচ্ছা, Laravel এর একটা ফ্রেশ প্রজেক্ট তৈরি হয়ে গেল। এখন যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমাদের টাস্ক ম্যানেজার ছিল, এটা আজান দিচ্ছে, সরি আমি একটু ব্রেকে নিচ্ছি। এখানে একটা ফোল্ডার নিব হচ্ছে লেআউটস এর ভিতরে আমি একটা ফাইল নিব হচ্ছে app.blade.php। আচ্ছা, সো app.blade.php এখানে হচ্ছে আমাদের বেসিক লেআউট গুলা থাকবে। তো আমি টাস্ক ম্যানেজারে যাই, আমি যদি এখান থেকে নিতে চাই, আচ্ছা ঠিক আছে, তাহলে নিয়ে নিব। কপি করে, আচ্ছা এটা আমি হচ্ছে টাইটেলটাকে হচ্ছে ইন্ট করি। হ্যাঁ, যেহেতু টাস্ক ম্যানেজার আমি এখানে হচ্ছে এডিট করি হচ্ছে টাইটেল আর এটাকে আমি রাখি হচ্ছে হোম, ঠিক আছে? ওকে, আমাদের বুটস্ট্র্যাপ, ওকে, হেড শেষ। আচ্ছা, যদি এখানে আর কি হেডের পরে বুটস্ট্র্যাপের পরে হচ্ছে সাপোজ কেউ হচ্ছে অপশনাল সিএসএস আপনার যদি দিতে চান, সাপোজ অপশনাল সিএসএস, ঠিক আছে, এখানে যদি কেউ ইউজ করতে চায় দেন এখানে সেটা ব্যবহার করতে পারবে অপশনাল সিএসএস এন্ড দেন হেড এন্ড দেন আমি হচ্ছে আমাদের বডি পার্টে স্টার্ট করবো। তারপর
আচ্ছা, ল্যাবের ভেতর আমি হচ্ছে আমি হচ্ছে ম্যানেজার জাস্ট আচ্ছা, এটার ভেতর আমি যদি এইটুকু নিয়ে জাস্ট ম্যানেজারটা দাঁড়ানো দেন আমি এড করে দিচ্ছি দেন আমি বডির উপরে স্ট্র্যাপের সেকেন্ড লিঙ্ক তাহলে এটা আমাদের লেআউটটা তৈরি হয়ে গেল। এখন আমার লাগবে হচ্ছে ইন্ডেক্স ইন্ডেক্সের ফার্স্ট ইয়ার এক্সটেন্ড ওটা হচ্ছে লেআউট ট্যাব দেন হচ্ছে সেকশনে এটা হচ্ছে টাইটেল নেবে হচ্ছে টাস্ক। এখানে হচ্ছে এটা ছিল হচ্ছে টাস্ক ম্যানেজার টাস্ক। ওকে, দেন হচ্ছে আমার সেকশন হচ্ছে সেকশন হচ্ছে কন্টেন্ট দেন হচ্ছে যে কন্টেইনার টাস্ক আচ্ছা, তাহলে লেরাবেলে হচ্ছে আমাদের গ্রেড টেমপ্লেটটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা হচ্ছে এই ডেটাগুলো ডাইনামিক করবো, ঠিক আছে? আচ্ছা, এনভায়রনমেন্টে সেট আপ দিয়ে দিই। এখানে হচ্ছে মোবাইল টাস্ক ম্যানেজার এটা হচ্ছে MySQL MySQL database নেম হচ্ছে টাস্ক ম্যানেজার না? তাহলে এখন ডেটাবেসে ইন্টারেক্ট করবো টাস্ক ম্যানেজার। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে মডেলটা ক্রিয়েট হয়ে গেল, যেটা আমাদের একটা ফর্ম থাকবে।
আচ্ছা, এইখানে আমাদের টাস্ক টেবিলের ফিল্ড গুলা ক্রিয়েট হয়ে গিয়েছে। আচ্ছা, ওয়েব ডট পিএইচপি তে এখন আমাদের রাউট গুলা ডিফাইন করে নেব। এটা হচ্ছে আমাদের হোমের জন্য যে রাউটটা আছে সেটা আছে। একটা কাজ করি, এই রাউটটা প্রয়োজন নেই, আমি এখানে ডিরেক্ট ক্লাস এখানে রেখে দিই রাউটটা। ওকে। আচ্ছা, আমাদের একটা পোস্ট মেথড লাগবে। আমাদের তো ডেটা আর কি সাবমিট করা লাগবে, লাইক নেম ফিল্ড আছে, ডেসক্রিপশন, স্ট্যাটাস। ওকে, তো আমাদের হচ্ছে রাউট ডিফাইন করা শেষ, এখন আমরা হচ্ছে কন্ট্রোলারে কাজ করব। যে প্রথমে আমি হচ্ছে আমাদের যে ইন্ডেক্স ফাংশনটা ছিল সেই ফাংশনটা নিয়ে নিলাম। এই ফাংশনের ভেতর আমি হচ্ছে একটু ভেরিয়েবল নিয়ে আমরা হচ্ছে ডেটাবেসে আমাদের যে মডেলটা ছিল টাস্ক, সেখান থেকে আমি ডেটা গুলো সব এখানে রিট্রাইভ করে নিয়ে আসছি, মানে অল ডেটা, মানে প্রত্যেকটা ডেটা চাচ্ছি। দেন আমি এগুলা নিয়ে কতটুকু কি দেখাবো সেটা হচ্ছে আমি কাজ করবো। মডেলটা অবশ্যই ইনপুট করে দিতে হবে আপনাদের কন্ট্রোলার ফাইলে। আচ্ছা, ডেটা গুলা যখন আমি ডেটাবেস থেকে আনলাম, তো এখন আমি রিটার্ন করছি ভিউতে। আচ্ছা, আমি কোনো টাস্ক ফোল্ডারের ভিতর আর কি ইন্ডেক্স ফাইলটা নিয়ে নিই, ইন্ডেক্স ফাইলটা বাইরেই আছে, দ্যাটস ওয়াই আমি টাস্ক ডট দিলাম না, আমি হচ্ছে মানে ডিরেক্টলি ইন্ডেক্স ফাইলটা হচ্ছে লিঙ্ক করে দিলাম। আর কম্প্যাক্ট আমি হচ্ছে এখানে আহ, এর সাথে আমি হচ্ছে টাস্ক গুলা দেখাতে চাচ্ছি, দ্যাটস ওয়াই ডেটা গুলা পাঠানোর জন্য আমি কম্প্যাক্ট নিয়ে নিলাম। আচ্ছা, আমাদের নেক্সট ফাংশন হচ্ছে স্টোর। আর এর ভিতর আমি হচ্ছে রিকোয়েস্ট ক্লাস দিয়ে আর কি ভেরিয়েবলের মধ্যে রিকোয়েস্টটাকে ধরে নিচ্ছি। আর দেন রিকোয়েস্ট ধরে ধরে দেন আমি হচ্ছে ডাটা নিয়ে কাজ করবো। সর্বপ্রথম আমি এই ভেরিয়েবলটাকে নিয়ে যেখানে হচ্ছে রিকোয়েস্ট গুলো আমি ধরলাম, সেখানে আমি হচ্ছে আগে ভ্যালিডেশনের কাজ করবো। দেন স্টেপ বাই স্টেপ ডেটা স্টোরিং এর কাজ করবো, যাতে করে ডেটাগুলো ডেটাবেসে সেভ হয় আর আমাকে একটা রিটার্ন করে একটা সাকসেস মেসেজ দেখায়। একটা প্লাস মেসেজ আমরা দেখাবো আমাদের প্লেট ফাইলে। সো এখানে কন্ট্রোল লজিক গুলা লিখে নিয়ে আগে আমি ভ্যালিডেট করি যে নেম ফিল্ডটা আমাদের রিকোয়ার্ড, দেন ডেসক্রিপশন দিয়ে নিচ্ছি। তো ডেসক্রিপশনের ভ্যালিডেশনে আমি হচ্ছে আর কি
নালাবেল দিচ্ছি, এটা দিলেও হবে না দিলেও হবে। দেন স্ট্যাটাস, স্ট্যাটাসটা অবশ্যই রিকোয়ার্ড দেওয়া লাগবে। এবং স্ট্যাটাসটা বাই ডিফল্টে পেন্ডিং দেওয়া ছিল আই গেস। সো এখানেও আমি সেটা আর কি দিয়ে দিই, হয় এটা কমপ্লিটেড বা পেন্ডিং এ থাকবে।
সো আমাদের টাস্ক ম্যানেজার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি হচ্ছে যদি এখানে আর কি কোর্স অ্যাড করি, আই মিন টাস্ক অ্যাড করি, যে কোনো একটা ডেসক্রিপশন দিলে এবং বাই ডিফল্ট পেন্ডিং থাকবে, আমরা কমপ্লিটেড দিলাম, এই যে টাস্ক অ্যাড হয়ে গিয়েছে। আমরা এডিটও করতে পারবো, এডিটিং, এই যে টাস্কটা কিন্তু এডিট করা যাচ্ছে। আর এখানে পেজিনেশন ব্যবহার করেছি, তো এডিট করতে পারছি। দেখুন এখানে অ্যাডভান্সড লেভেল দিয়ে দিই। আচ্ছা দেখুন এই যে এডিট হয়ে গিয়েছে কিন্তু। আচ্ছা আচ্ছা, তাহলে একটু টাইটেলটা এডিট করি। এই যে টাইটেল এডিট হয়ে গেছে। আচ্ছা ডিলিট করি। আচ্ছা ডিলিট করলে ওয়ান ক্লিক ব্যবহার করেছি সেহেতু। আশা করি আজকে টাস্ক ম্যানেজার ভালো লেগেছে আপনাদের কাছে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।